হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে আবারও তোমাদের জন্য একটা ব্লগ করছি। তো আজকে সারাদিন কি করছি না করছি সমস্তটা একটু শেয়ার করব। তো আজকে হচ্ছে আমার রয়েছে ইভিনিং ডিউটি। তো একটু আগে ঘুম থেকে উঠে গেছি, ব্রাশটা সমস্ত কিছু করা হয়ে গিয়েছে। আর লাইটের একটু প্রবলেম হচ্ছে এই কদিন, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এখন সকালবেলা কারেন্ট থাকছে না, তো সেই জন্য। তো আজকে ইভিনিং রয়েছে, তো যাওয়ার আগে কী করি না করি এবং ডিউটি থেকে এসে কী কী করি না করি সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই আগে গিয়ে আগের ব্লগটা পুরোটা দেখো। তো চলো এখন ঘরের কাজ টাজ সমস্ত কিছু করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেটে নেব তোমাদের সঙ্গে। এই একটা কিছু তো যখন ট্রেনিং ছিলাম তখনও হচ্ছে আমরা রান্না বান্না করতাম না, আমাদের মেস থেকে খাওয়া দিতে, বা আমরা মাঝে মাঝে বসে সেটাই দিত। আমরা ঠিক আছে। আর রবিবার রবিবার হচ্ছে মাঝে মাঝে ওখানে খেতেও সেরকম এখানে হোম ডেলিভারি পাওয়া যেত, ঠিক আছে। বুঝতে পারছি সেরকম কিছু পাওয়া যায় না হোম ডেলিভারি যে নেব, তো সেই জন্য যেটাই হোম ডেলিভারি খেতে হবে। তো ঠিক আছে, কিছু করার নেই। আর এরকম আলুটা কাটলাম, এবার হচ্ছে বেশি আলু দেবো না, কালকে এক আলু শুকিয়ে নিয়ে গিয়েছিল। মোটামুটি কালকে যাওয়ার পর আলুর চোখাটা একটু ছিলতে শিখেছি মোটামুটি। তো এই যে আলুটা দিলাম, আর দেবো হচ্ছে দুখানা পটল। এই পটলের চেষ্টা করেছিল, তারপর মাথায় ছিল না, কিন্তু ভালো হতো। তো আমি যেখানে থাকি, তো সেখানে হয়তো রাস্তার আওয়াজ পাবে, গাড়ির আওয়াজ পাচ্ছ, যেহেতু রাস্তার ধারে, তো সেই জন্য একটু আওয়াজটা পাবে। তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে কিছু নিয়ে, তোমরা আমাকে অনায়াসে তোমরা আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো সেরকমভাবে তোমাদের হচ্ছে ভিডিও দেওয়ার। তো আজকে হচ্ছে ইভিনিং, তো সেই জন্য রান্নাটা করে যাবো, যাতে বাচ্চারা এসে একটু খেতে পারি। তো এই যে চাল আর আলু আমাদের রেখেছি কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবার ভাতটা বসাবো, তারপরে থেকে ভাতটা মাখবো। তাদেরকে দেখাচ্ছি যে কী কী কাটাকুটি করলাম। তো এই দেখো বেশি আলু দিইনি, কারণ কালকে অনেকটা আলু বেশি হয়ে গেছিলো। আলু আর এই যে পটল আর চাল, এটাই হচ্ছে আমার খাবার, ঠিক আছে। তো চলো, আর এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো, ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবো কিন্তু। তো এবার আমি হচ্ছে ঘর মুছবো এবং তারপরে কিন্তু স্নানে যাবো। তারা ঘর 2,000 years later. তো অলরেডি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এখন তোমাদের মনে হতে পারে রোজ রোজ কি আলু সেদ্ধ ভাতের আর কি ব্লগ দেখবো। তো ঠিক আছে, আমি একটু সময় পাই, সময় পেলে অবশ্যই কিছু করবো। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করার প্ল্যানে আছি, তো দেখা যাক কতদূর কি পারি। তো এই দেখো ভাতটা হচ্ছে, এবার আমি হচ্ছে করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি এখন ঠিক করলাম যে হচ্ছে আলু পটল একটু ভাজবো এবং তারপরে হচ্ছে সেটা একটু হালকা ভেজে নেবো, তাহলে রাত্রেও থেকে যাবে, রাত্রেও খাওয়া হয়ে যাবে। তো এত যদি মানে কি বলবো, সকালবেলা উঠলে কান্না করাটা একটা বেশি চাপের হয়ে পড়েছে। আর যেটা বললাম, এটা যেহেতু একদম গ্রামের দিক না, তো হচ্ছে তোমার এখানে কোনো হোম ডেলিভারি বা কিছু পাওয়া যায় না, যদি পাওয়া যেতে পারে আমি কিন্তু এই চাপ টেনশনের মধ্যে এখানে না হোম ডেলিভারি নিয়ে নিতাম। এবং হোম ডেলিভারি নিয়ে নিতে কিন্তু চাপ হতো না তোমার, রান্না বান্না করতে ডিউটি করে এসে অন্তত একটু খেতে পেতাম। আর প্রতিদিন হয়তো দিতাম না, যেদিন ফাঁকা সেদিন করতাম। এদিকে চলছে। সকালে উঠে কিন্তু কিছু করলাম না, চা খেতে ইচ্ছা করছিল না, আর চা খাওয়ার অতটা নেশাও নেই, সেই জন্য আর কি পটলগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো এই পটলগুলো কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো হচ্ছে এখানে সবজি দোকান আছে, কিনলেই কেনা হবে, কিন্তু আমি নিয়ে এসেছিলাম। তো এখন টুকটাক যা লাগবে সেগুলো তো কিনে নিতেই হবে। তো কালকে যে হারে পটলটা আমি ছিলতে পারছিলাম না, তো আজকে এটা বের করে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়ে গেছে।
খাবো, খাও, রান্না করো, বাসন ধোও, আমার কত কাজ। এখানে সামান্য এইটুকুটা করতেই আমার জীবন শেষ হয়ে গেছে। তাহলে ভাবো বাড়িতে মা কত কিছু করে খাওয়ায়, তারপরে আমরা বলি এ মা এটা ভালো হয়নি, কেন ওটা করো? সামান্য একটা আলু সিদ্ধ রান্না করতে গিয়ে আমরা এত হাল খারাপ হয়ে যাচ্ছে। তো ডিমটা সেদ্ধ দেবো না ভাজবো? এখন এখন তাহলে ডিমটা সেদ্ধ করে নিই, রাত্রিবেলা হচ্ছে নেবে। তো কালকে আমি বুঝতে পারিনি ভাতটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তো সেই জন্য আজকে কিন্তু একটু দেরি করে ভাজবো কিসের জন্য। তো আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, যখন রান্না করছি মানে এইসব করছি, তো তোমাদের কাছে এরকম কোনো সাজেশন যে এই জিনিসটা আগে তুমি করতে পারো, তাড়াতাড়ি হয়ে যায়, বা তোমার এই জিনিসটা বেশিক্ষণ লাগবে না করতে, এরকম যদি কোনো রেসিপি থাকে তোমাদের কাছে, আমি করতে জানি না। তো এই সব থেকে হচ্ছে সবজির মধ্যে সব থেকে কঠিন কাটা হচ্ছে পেঁয়াজ। আমি কী বলবো আর, কাটতে গেলে না জীবন শেষ হয়ে যাবে। তো আমার যারা ভিডিও পোস্টিং করেছে এবং যাদেরকে এইভাবেই চলতে হচ্ছে, তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। এবং তোমাদের লাইফটাও কি এরকম চলছে? রান্না করা, ডিউটি যাওয়া, এসে ঘুমানো, আবার সকালবেলা কোথা। তো আজকে হচ্ছে ইভিনিং রয়েছে, ইভিনিং থেকে এসে আর সেরকম কোনো কিছু করার নেই। এই যে কাটাকাটি কি কষ্টের। ও বুঝতে পারছো, বাপরে রান্না করতে কি কষ্ট। সামান্য আমি এই আলু সেদ্ধ কাজ করতেই বুঝলাম, তো কবে রান্না বান্না শিখে যাবো এখন না। তো এই ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি নিশ্চয়ই এরকম ভাবে দেখে থাকি সব রান্না শিখে যাবো। এবার হচ্ছে সব থেকে বড় যুদ্ধ, যেটা হচ্ছে ফ্যান ঝরানো। তো ওটা ঝরাতে পারে তবে শান্তি। চলো এবার হাতে ফ্যানটা ঝরা, এই চলো এবার হাতে ফ্যানটা ঝরা দেখি। ও কি গরম। তো আমি নিশ্চয়ই পারবো, আমাকে পারতেই হবে। আমি ফার্স্ট ভাতের ফ্যান ঝরাচ্ছি কিন্তু। ভাই খুব কঠিন কাজ, এর থেকে পড়াশোনা করা অনেক সহজ। এর থেকে আমি দু তিন ঘন্টা পড়ে নেবো, যেটা আমার অনেক বেশি ভালো এই রান্না করার থেকে। এখনো অনেকটা আছে কারণ এটা হচ্ছে পরিস্থিতি, আমি পারতেই হবে। আমি এইগুলো ফ্যান ঝরাতে মনে হয় হাঁড়িটাকে হচ্ছে কোথাও না কমপ্লিট। আমি পেরেছি। মা তুমি যদি ভিডিওটা দেখো, আমি জানি আমার মা ভিডিওটা দেখবো, আমার মা বললো ফ্যান ঝরাতে পারবি না, আমি একটু আগেই ফোন করেছিল দেখলো। আমি বললাম যে না আমাকে পারতেই হবে, আমি ঠিক পারবো। তো মা দেখতে পাচ্ছ আমি কিন্তু শিখে যাচ্ছি। এখন দেখবো আমি ভিডিও নিয়ে রান্না করে খাও।